সিদ্দিকী যদি মনে করে আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অনেক মন্ত্রী এবং এমএলএকে পায়ের তলায় বসিয়ে রেখে দিতে পারে, কিন্তু শুধুমাত্র মানুষের অধিকারের কথা বলার জন্য আজকে এই সভা মঞ্চে পর্যন্ত আসতে দেওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছে। মানুষের অধিকারের কথা বলছে নওশাদ সিদ্দিকী, যারা হচ্ছে শাসকের। নওশাদ সিদ্দিকী, আমি কালকে বলছিলাম যে একটা 31 বছরের ফুটফুটে যুবক সারা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে হিলাকে রাখিয়া প্রতি মুহূর্তে সেই মানুষটাকে ব্লক করার চেষ্টা করছে। সবসময় আমাদেরকে আটকে রাখার চেষ্টা করছে কোন রকম ভাবে যেন আমরা সমাধান করতে পারি। অত্যন্ত পরিশ্রম করে এই সভাকে কালকে রাত্রি 12টা পর্যন্ত এই সমাবেশের উপস্থিতি ছিলেন, কিন্তু আজকে আপনার মঞ্চে ভাইজানকে দেখতে পাচ্ছেন না। আমি মনে করি ভাইজান আমাদের মনে আছে, ভাইজান আমাদের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন। জি ভাইজান। হ্যালো, জি ভাই, এক মিনিট ভাইজান, আরেকবার বলুন। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? নওশাদ সিদ্দিকী ছাড়া আইএসএফ যে সমাবেশ করে দেখালো, এটা হচ্ছে আমার বড় ভাইদের অনেক দিনের স্বপ্ন। আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, নেতৃত্ব প্রত্যেককেই, যে আমার বড় ভাইদের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন। ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো, যত পারবে নেতা তৈরি করো, যেটা আপনারা আজকে দেখিয়ে রাগ ক্ষোভ হচ্ছে নাকি আপনাদের? রাগ ক্ষোভ হচ্ছে, আমারও রাগ ক্ষোভ হচ্ছে, কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি, তাহলে অপদার্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে, সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকে ভবিষ্যৎ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 2026-এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি। আপনারা আসবেন তো? আজকে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে? আইএসএফ এর অপরাধ কি? আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমানের হয়ে কথা বলছি আমরা। আমাদের অপরাধ এটাই, জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা কেড়ে নেওয়া হচ্ছে। দেউচা পাচামিরে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে বলার জন্য। ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে, তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে। আমাদেরকে আটকানো হচ্ছে কেন? আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে, এই ভোটের রাজনীতি যারা করে, যারা ধর্মীয় রাজনীতি করে, তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব, সেই ভয় আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে, আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন। আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে। জি ভাইজান। হ্যালো 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 হ্যালো। আমার পঞ্চায়েতের নেতৃত্ব ওখানে নেতৃত্ব দিয়ে
শহীদ মিনারের সমাবেশকে সফল করবে। আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা। হ্যালো হ্যালো, জি ভাইজান বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি। তো বড় ভাইজানের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম, অর্থাৎ শহীদ মিনার চত্বরই আমরা নিলাম। বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। আর এর আইএসএফ তৈরি হয়েছে, যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকারের কথা বলবে বলেই জি। ঘরে ঢোকার জন্য আইএসএফ তৈরি হয়নি। আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই। দুর্ভাগ্যের বিষয়, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা আগামীকাল ডেট রেখেছে। চলো, তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থা জিন্দাবাদ। যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলবো, কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো। সকাল বিকাল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। হয় না, আর এ সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে, সেতু বন্ধনের চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে। এর জবাব মানুষ দেবে, জনগণ দেবে। জনগণের হাতে আমি ছেড়ে দিলাম। বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয়, আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম, আমি ভার্চুয়ালি আজকে বলছি, সারা রাজ্যে যখন মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেওয়ার চেষ্টা করছে, আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুঝে সহ্য করছে, এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে। কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা, তিনার প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না, তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো, আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি, তোমরা চিন্তিত হবে না, মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ কোনো বক্তব্য দেখলাম না, বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো